আমার নির্বাচনী এলাকা দোহার নবগঞ্জ। দোহার নবগঞ্জ হলো ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে, দোহার হলো ৪০ কিলোমিটার দূরত্বে। এখনও কিন্তু ঢাকার এত কাছে থেকেও আমরা মনে হয় বাতির নিচে অন্ধকার। এখানে এখনও গ্যাসের ছোঁয়া পাইনি। একটি মাত্র নদী, ইছামতি নদী, সেটা এখন শুকিয়ে গেছে। বর্ষার সময় কচুরি পানার দুর্গন্ধ বের হয়। রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয়। মানে গত ১৭ বছরে কিন্তু সেখানে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি হয়নি। সেখানে যিনি এমপি ছিলেন, আপনারা জানেন, দরবেশ বাবাজি, যিনি এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠাইছে, অথচ নিজের এলাকার কোনো উন্নয়নই তিনি করেননি। এই এলাকার যে উন্নয়নগুলো করা দরকার, সেই উন্নয়নগুলি করার জন্য বিভিন্ন সেক্টরে যারা মন্ত্রী মহোদয়রা যারা আছেন, তাদের সকলের সহযোগিতা কামনা করছি। সেখানে উন্নত মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। শিক্ষামন্ত্রী সাহেব এখানে আছেন, তার কাছে আমি আবেদন করব, দোহারনগর ঢাকার এত কাছে, সেখানে যেন একটি ভালো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া হয়। এখানে স্বাস্থ্যমন্ত্রী সাহেব আছেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের এলাকা একেবারে অনুন্নত। একটি 50 বেডি হাসপাতাল, ভিতরে ঢুকলে মনে হয় দুর্গন্ধ। 17 বছর দুর্গন্ধ এখনও সেখানে লেগে আছে। সেখানে মানসম্মত খাবার নেই। এই সমস্ত এখানে আধুনিক হাসপাতাল সহ একটি মেডিকেল কলেজ করা দরকার। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো। এখানে পানি উন্নয়ন মন্ত্রী আছেন। আমাদের ইছামতি নদীটি খনন করে পদ্মা নদীর মধ্যে যে বাঁধ দেওয়ার কথা ছিল, সে বাঁধ অল্প পরিমাণ দিয়ে আমাদের দরবেশ বাবাজি তার একটি বাংলো বানাচ্ছে, একটা বিলাসবহুল একটি বাংলো বানিয়েছে সরকারি টাকা দিয়ে পদ্মা নদী ভরাট করে। সেই পদ্মা নদীকে অবমুক্ত করে সেই বিলাসিতার সেই বাংলো ভেঙে জনগণের যে ন্যায্য দাবি, জনগণের সেই জায়গা সেটা ভরাট করে এবং এই পদ্মার দুই পাশে বাঁধ দিয়ে ওই এলাকার জনগণকে তাদের ভাঙনের হাত থেকে রক্ষা করার দাবি জানাচ্ছি। সেখানে বিদ্যুৎও পর্যাপ্ত নেই। রুস্টের যে মন্ত্রী মহোদয় আছেন, তার কাছে অনুরোধ করব যে একটি মাত্র রুট আছে, জেটকেটি রুট যেখানে বলে, জিঞ্জিরা ক্যানগঞ্জ দোহার নবগঞ্জ রুট, যেটা শ্রীনগর দিয়ে যে পৌঁছেছে। সেখানে ঢাকা থেকে সেখানে আমাদের এলাকায় যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, যানজট পড়ে যায়। সেই রুটটাকে যেন 4 লেনের একটি রুট করা হয়। এবং যদিও টাকার স্বল্পতা, তারপরও আমার দাবি থাকবে যে ফ্লাইওভারটি গুলিস্তান পর্যন্ত গিয়েছে, সেটা তার একটি ব্রাঞ্চ যদি দোহারে অথবা নবগঞ্জে নামাই দেওয়া হয়, তাহলে আমরা আধা ঘন্টার মধ্যে ঢাকা চলে আসতে পারবো, অথবা ঢাকা থেকে আমাদের এলাকায় চলে যেতে পারবো।